বাড়ির পিছন দিক, যেহেতু আজকে হচ্ছে রান্না পুজো, তো সমস্ত মাছ নিয়ে গেছে। দেখো আমাদের গাছে আমি নিজে হাতে যে গাছটা বসিয়েছি, তার বন্ধুরা এখানে কিন্তু বসেই পড়েছি। আর আগে এখানে কিন্তু ভাতটা ফুটে গেছে। আজকে যেহেতু স্যাটারডে আর শনিবার মানে সবটা ভেজ, তো সকাল সকাল রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, তো আমি অবশ্যই শেয়ার করব। তো এখানে আজকে কিন্তু সকালবেলার যে একটা লাঞ্চ মেনু, সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে বাঁধাকপি, জাস্ট আমি একটু ঘি আর গরম মশলা দিলাম, এবার কিন্তু এটা নামিয়ে নেব। আর কি কি রান্না বান্না করেছি চলো, কিছু ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে স্যাটারডে যা যা রান্না করেছি, এখানে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, তার সাথে আছে এখানে একদম মানে সবজি দিয়ে একটা ডালের রেসিপি। সবজি নামাবার আগে ঘি দিয়েছি, তো সবজি দিয়ে ডাল বলতে পারো। আর তার সাথে এখানে আছে একদম প্লেন রাইস, ঠিক আছে। আর ফাইনালি এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি। তো নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি আমি বানিয়েছি, সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে হচ্ছে স্যাটারডে, অনেক কাজ আমাদের বাড়িতে, রান্না পুজো। নিয়মটা কীরকম দেখো, মানে সকালবেলা ভেজ খাবো, কিন্তু রাতে আমাদের যা রান্নাবান্না হবে সেগুলো আজকে আমাদের খেতে হবে। তো কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই জানিও, সঙ্গে থাকো। আশা করছি আজকে পুরো ব্লগ তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলো এখন যাচ্ছি বাইরে। এই হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক, যেহেতু আজকে হচ্ছে রান্না পুজো, তো সমস্ত মাছ নিয়ে গেছে। বলতে পারো রান্না পুজোটা সপরিবারে সবাই মিলেই হবে। আর এই বাটিটা কেন নিয়ে যাচ্ছি চলো শেয়ার করছি। তো দেখো এখানে হচ্ছে রান্না পুজোর যে সমস্ত মাছ এসেছে, সেগুলোই আমাদের বাড়ির মেয়ে তানিয়া, আমার জায়ের মেয়ে, কিন্তু ধুতে বসে গেছে। বন্ধুরা এখানে কিন্তু বসেই পড়েছি। আর আগেই বলে দিয়েছি যে আজকে কিন্তু আমাদের রান্না পুজো আছে, তো সমস্ত মাছ ধুয়ে এখানে এসে গেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে ইলিশ মাছের আর কাটাপোনা মাছের তেল। আর এখানে হচ্ছে ফাইনালি কিন্তু ইলিশ মাছ, আর সমস্ত মাছের মাথা এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে কাটাপোনা মাছ। তো এই সমস্ত মাছ যাদের যাদের বাড়িতে রান্না পুজো হয় তারা কিন্তু অবশ্যই জানে। তো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে বসে গেছি। আর এইখানে আছে দেখো সমস্ত সবজি বাজার, যেগুলো কিন্তু সমস্ত কুটনো বাটনা হবে দুপুরবেলা, ঠিক আছে। তো সঙ্গে থাকো, আশা করছি আজকে আমার ব্লগ তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো এগুলো সমস্ত গুছিয়ে গেছি, পরিপাটি করে এখন রাখতে হবে। তো দেখো মাছ মাংসের পার্ট তো মিটেই গেছে, আর দুপুরবেলার খাওয়া দাওয়াটাও কিন্তু সেরে নিয়েছি। আর এখন কিন্তু সপরিবারে রান্না পুজোর যে একটা প্রিপারেশন, যে একটা আয়োজন, আর সেটাই কিন্তু করতে বসে গেছি। আর সরাসরি তোমাদের সাথে শেয়ার করছি, তবে লাইভ এলে হয়তো ভালো হতো। তো যাই হোক, সপরিবারে যে কোনো রান্না বান্না খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা, তাই না? তো সেটাই দেখো এখানে কিন্তু মানে তিনজনে বসে গেছি কুটনো বান্না করতে, যেহেতু সপরিবারের যৌথ পরিবারের একটা রান্না পুজোর আয়োজন, তো তার জন্য। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এখানে দেখো বেশ কিছু মানে ভাজার জন্য কাটা হয়ে গেছে। আর এখানে আমি শসা আর আলু যেটা কাটছি, মানে আলুটাও লাগবে, যেটা চচ্চড়িতে দেওয়া হবে, আর যেটা হচ্ছে ভাজা হবে, তো তার জন্য। আর শসা ভাজাও করব, তবে একটা ক্যান্সেল করে দিলাম, তার কারণ শসা ভাজা কেউ কিন্তু খুব একটা পছন্দ করে না, তাই একটু মানে একটা স্কিপ করে দিলাম। তো যাই হোক চলো কুটনো বান্নাগুলো করে নিই।
আর সন্ধেবেলা এখন কিন্তু একদম রেডি হয়ে আলতা পরে শুদ্ধ আচরণে চলে এসেছি কিচেনে মা মনসার রান্নাবান্না করতে। তো এখানে ভাত বসে গেছে, আর আমাদের নিয়ম আছে এই যে মুসুর ডাল, যেটা হচ্ছে নারকেল দিয়ে হবে, তো সেটাই করব। তো সবার আগে এখানে ডালটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে নারকেল, যেটা কিন্তু কুড়ে নিয়েছি। আর এখানে দেখো দুদিকে কিন্তু চাল ভেজানো হয়েছে, একটা রাতে খাওয়া দাওয়া হবে আর একটা কিন্তু মানে পান্তা ভাত হবে। তো তোমাদের রান্না পুজোর কাদের কীরকম নিয়ম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চালতার চাটনি হবে, যেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সমস্ত কুটনো কেটে এভাবে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এরপর এগুলো স্টেপ বাই স্টেপ ভাজা করবো। তো আমরা সপরিবারে এভাবেই কিন্তু মা মনসার রান্নার আয়োজন করেছি, মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর রেসিপিগুলো পরের ব্লগে তোমরা পাবে। আজ তো বন্ধুরা চলো আমি কিভাবে রান্নাবান্নাগুলো শুরু করেছি কিচেনে তোমাদেরকে একটু শেয়ার করছি। এখানে দেখো চলে এসেছি একদম ফিটফাট হয়ে রান্নাবান্না করতে। মা মনসার রান্না কিন্তু এভাবেই শুদ্ধ কাপড়ে করতে হয়। তো সমস্ত মানে রেসিপি তোমাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করব। তো আমরা তো এভাবেই মা মনসার মানে রান্নাবান্না করে থাকি, আর সেটাই আজকে তোমাদের সাথে সরাসরি আমি শেয়ার করলাম। তবে আরও অনেক কিছু তোমাদের দেখানোর আছে, যেগুলো কিন্তু একটা ব্লগে হবে না, তোমাদের নেক্সট ব্লগে কিন্তু আমি সমস্ত রেসিপি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তো দেখো এখানে আমি ওলের বড়া, তার সাথে কিন্তু টুকটাক ভাজাভাজি এগুলোই করছি। পরের ব্লগে আবার শেয়ার করব বাকিগুলো।